সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো একজন ম্যাথামেটিক্স টিচার হিসাবে একটা ব্যাপার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, যে যে ব্যাপারটা নিয়ে নাকি ক্লাস 7, 8, 9 এমনকি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদেরও অনেক ডাউট সবসময় দেখতে পাই, সেটা হলো জিরো ইজ ইভেন অর অড। জিরো কি জোড় না বিজোড়, যুগ্ম না অযুগ্ম? তো আজকের এই সেশনে আমি তোমাদের সেটা ক্লিয়ার করতে চাইবো। তো প্রথমেই আমি বলতে চাইবো যে ইভেন নাম্বার কোনগুলা, নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই টু। যে নাম্বারগুলোকে টু দিয়ে ডিভাইড করা যাবে না, হ্যাঁ, যদি টু দিয়ে ডিভাইড করতে পারো তাহলে সেই নাম্বারগুলো হবে ইভেন। আর টু দ্বারা যদি ডিভিজিবল না হয় তাহলে সেই নাম্বারগুলো কিন্তু অড হয়ে যাবে। এখন আমরা আমাদের আলোচনার বিষয় হলো জিরো, সে কি ইভেন না অড। আমরা দেখি একটা জিনিস ক্লিয়ার, যে জিরো কিন্তু জিরো দিয়ে ডিভাইড হয় না, কারণ আমরা জানি জিরো দ্বারা ডিভাইড করা, ভাগ করা অর্থহীন। তাহলে প্রথমে আমরা চেষ্টা করি জিরোকে টু দিয়ে ডিভাইড করার। তো আমরা জানি জিরোকে জিরো ছাড়া যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে রেজাল্টটা এসে যায় জিরো। তো তার মানে জিরো টু দিয়ে ডিভিজিবল হচ্ছে। তো এখান থেকে বোঝা যায় যে জিরো ইভেন হতে পারে। কিন্তু আমরা যদি জিরোকে থ্রি দিয়ে ডিভাইড করি, থ্রি তো ইভেন না, অড নাম্বার। তো থ্রি দিয়ে যদি জিরোকে ডিভাইড করি আবার রেজাল্ট জিরো আসে, তার মানে কি জিরো কি অড? তার মানে আমরা কি এই আনসার বলতে পারি যে জিরো ইভেনও হতে পারে, অড হতে পারে? এটা কি কারেক্ট? চলো কনফিউশনটা আমরা দূর করি। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার না যে জিরো কি ইভেন না অড। তার জন্য আমরা আলোচনাটাকে একটু এক্সটেন্ড করি। এখানে দেখা যাচ্ছে বলছে ওরা যে বিটুইন টু অড দেয়ার অলওয়েজ এক্সিস্ট অ্যান ইভেন। তার মানে দুইটা অডের মাঝখানে সবসময় একটা ইভেন নাম্বার থাকবে। কিন্তু যেমন ফাইভ অড নাম্বার, ফাইভের পরের অড নাম্বারটা আমরা জানি সেভেন। এখন দেখো ফাইভ আর সেভেনের মাঝখানে আছে সিক্স, সিক্স কিন্তু ইভেন। সেম ভাবে থার্টিন, থার্টিনের পরে অড হলো ফিফটিন, থার্টিন আর ফিফটিনের মাঝখানে কিন্তু ফোরটিন আসছে। তার মানে দুটা অডের মাঝখানে কিন্তু একটা ইভেন আমরা পেয়ে যাচ্ছি। সেম ভাবে দুইটা ইভেনের মাঝখানে কিন্তু সবসময় একটা অড থাকে। যেমন ফোর ইভেন, ফোরের পরের ইভেন নাম্বারটা হলো সিক্স, ফোর আর সিক্স এর মাঝখানে ফাইভ, এবং ফাইভ কিন্তু অড নাম্বার। সেম ভাবে সিক্সটিনের পরের ইভেন নাম্বারটা হলো এইটিন, সিক্সটিন আর এইটিনের মাঝখানে আছে সেভেন্টিন, সেভেন্টিন কিন্তু অড নাম্বার। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে দুটো অডের মাঝখানে একটি ইভেন থাকবে আর দুটো ইভেনের মাঝখানে একটি অড থাকবে। এখন চলো আমরা আগে জেনে নিই ইন্টিজার। ইন্টিজার কোনগুলা? ইন্টিজার বা অখণ্ড সংখ্যার ব্যাপারে সবার ধারণা আছে, সেটা মাঝখানে থাকে জিরো, জিরো রাইট সাইডে পজিটিভ ইন্টিজার গুলো থাকে, লেফট সাইড নেগেটিভ ইন্টিজার গুলো থাকে। পজিটিভ ইন্টিজার কোনগুলা? ওয়ান টু থ্রি, এগুলো পজিটিভ ইন্টিজার। মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, ডট ডট, এগুলি কখনো শেষ হয় না, এগুলো হলো নেগেটিভ ইন্টিজার। এখন একটা জিনিস ক্লিয়ার, যে এখানে মাইনাস ওয়ান সে কিন্তু একটা নেগেটিভ অড ইন্টিজার, নেগেটিভ অড, সে কিন্তু নেগেটিভ অড। আবার প্লাস ওয়ান সেটাও কিন্তু পজিটিভ, কিন্তু সেও কিন্তু অড। তো এখন দেখো তো, মাইনাস ওয়ানও অড, প্লাস ওয়ানও অড, দুইটা অডের মাঝখানে কাকে কাকে দেখতে পাচ্ছ তোমরা? জিরো। তো এই ফর্মুলা কি বলছে, যে দুইটা অডের মাঝখানে একটা কিন্তু ইভেন থাকে। তাহলে এখানে দুইটা অড, মাঝখানে কি আছে? জিরো। তার মানে জিরো অবশ্যই কি হবে? ইভেন হবে। তাহলে এই আলোচনা থেকে ক্লিয়ার, কিন্তু আর কোনো ডাউট থাকার কথা নয় যে জিরো ইজ অ্যান ইভেন নাম্বার। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার, জিরো ইজ ইভেন, জিরো সবসময় ইভেন হবে। এরপর বলছি, যদি এই আলোচনার পরও কারোর কোনো ডাউট থেকে যায় তাহলে আমরা ইভেন অর্ডার প্রপার্টিগুলি একটু দেখতে পারি। কি হতে পারে প্রপার্টিগুলি? যদি আমরা দেখি যে ইভেন নাম্বার, আমরা জানি দুইটা ইভেন নাম্বার প্লাস করলে, অর্থাৎ দুইটা জোড়া সংখ্যা প্লাস করলে সবসময় কিন্তু জোড় হয়। যেমন আমি যদি বলি টু এর সাথে সিক্স প্লাস করো, রেজাল্ট কত আসবে? এইট। দেখো টু ও ইভেন নাম্বার, সিক্স ও ইভেন নাম্বার, এইটও কিন্তু ইভেন নাম্বার। তাহলে ইভেন ইভেনে প্লাস করলে কিন্তু ইভেন হচ্ছে। সেম ভাবে যদি আমরা দুইটা অড নাম্বার প্লাস করি, যেমন আমরা যদি ফাইভ প্লাস নাইন করলাম, রেজাল্ট কিন্তু ফোরটিন আসছে। তাহলে দুইটা অড প্লাস করলেও কিন্তু ইভেন আসছে। এখন তুমি যদি ফোর এর সাথে সেভেন প্লাস করে দাও, কত হবে? ফোর কিন্তু ইভেন নাম্বার, সেভেন কিন্তু অড। ইভেন আর অড প্লাস করছো, রেজাল্ট কত পাচ্ছ? 11। 11 কি নাম্বার? অড নাম্বার। তাহলে একটা ইভেন আর একটা অড প্লাস করলে কিন্তু অড হচ্ছে। এখন এই ফর্মুলাটা যদি আমরা জিরোর উপর অ্যাপ্লাই করি, দেখি কি হয়। জিরোর উপর এটাকে আমরা অ্যাপ্লাই করলে, আমি কি করলাম, জিরোর সাথে ফোর প্লাস করে দিলাম, রেজাল্ট কত হলো? ফোর, কারণ জিরোর সাথে যে কোনো নম্বর প্লাস করলে আবার ওইটাকেই পাওয়া যায়। তারপর আমি জিরোর সাথে ফাইভ প্লাস করলাম, রেজাল্ট কত হলো? ফাইভ। এখন তোমরা যদি এই দুইটা রেজাল্ট একটু অবজার্ভ করো, দেখতে পাবে প্রথম রেজাল্টটা কি এসেছে? ইভেন। আর সেকেন্ড রেজাল্টটা কি এসেছে? অড। এখন প্রথম রেজাল্টটা ইভেন এসেছে, তার মানে এই দুইটা কেস হতে পারে। এখন এই দুইটা কেসের মধ্যে প্রথমটাতে দেখা যাচ্ছে একটা ফোর আছে, ফোর তো ইভেন নাম্বার, তাহলে সেকেন্ড কেসটা হবে না, হবে ফার্স্ট কেসটা ইভেন নাম্বার। এখন ইভেন যদি হয়
এটা যদি ইভেন হয়, ইভেনের সাথে অবশ্যই ইভেন প্লাস করলে ইভেন আসবে। তো রেজাল্ট যেহেতু ইভেন আসছে, তার মানে জিরো অবশ্যই কি হতে হবে, ইভেন হতে হবে। সেম ভাবে যদি পরের রেজাল্টটা অবজার্ভ করো, রেজাল্ট কি এসেছে অড, তো রেজাল্ট কখন এসে অড আসে, এই কেসটা হলে, এই কেসটা হলে রেজাল্ট অড আসে, তাহলে আমাদের এই কেসটা নিতে হবে। এখন এখানে 5 কিন্তু অড, 5 অড দেখা যাচ্ছে, তার মানে জিরোকে অবশ্যই কি হতে হবে, ইভেন হতে হবে। তাহলে এই আলোচনা থেকেও কিন্তু আমরা ক্লিয়ার যে জিরো কি হচ্ছে, ইভেন নাম্বার হচ্ছে। তাই আজ থেকে আমাদের এই ব্যাপারে আরো কোনো কনফিউশন থাকবে না যে জিরো একটি যুগ্ম বা জোড় সংখ্যা, অর্থাৎ জিরো ইজ অ্যান ইভেন নাম্বার। আশা করি এই ছোট্ট কনসেপ্টটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে, সিনিয়র জুনিয়রদের সাথে শেয়ার করবে, এবং এমন আরো মজাদার ম্যাথের ট্রিক বা ম্যাথের কনফিউশনগুলি দূর করার জন্য আমাকে ফলো করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালো থাকবে।